হ্যালো মাই কিউটিস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই রয়েছি। তো এটা ছিল আগের বৃহস্পতিবার। সো আমি আর আমার বর একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি একটু বাজারে যাওয়ার ছিল, বিকজ মেয়ের জন্য দুধ, ন্যাস্টাম, ওয়াইপস এগুলো পুরো মাসেরটা আমরা একদিনেই কিনে রাখি। সো তারপরে একটু মলেও যাওয়ার ছিল, বিকজ মেয়ের উইন্টারের জ্যাকেট আরও কিছু উইন্টারের জিনিসপত্র কেনার ছিল। সো তারপরে আমরা কিন্তু বাজারে গিয়ে না ভিডিও করতে পারিনি, বিকজ ফোনে একদমই চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো ফোন। দেন একটু নদিয়া উৎসবে যাওয়ার ছিল, মানে মেলায়। আমার বর আর যায়নি, ওর একটু কাজ ছিল। তো একেবারে মা, আমি আর মেয়ে দেখো আমরা কিন্তু তিনজনেই বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের বাড়ির একদমই কাছে মেলাটা হয়, তাও মা বলছে যে পায়ে ব্যথা, টোটো করেই যাই, মেয়েকে নিয়ে এটাতেই সুবিধা। আমি বারবার বারণ করলাম, তো শুনলো না, কি আর বলবো। তারপর দেখো মেলার সামনে কিন্তু চলে এসেছিলাম, মা টিকিট কাটছিল। সো আমি একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো এই যে মেলাটা, এটাকে না ছোটোবেলা থেকে আমরা না নদিয়া মেলা বলতাম। সো এখন যা নদিয়া উৎসবই নাম। সো কী বলো তো, এই মেলাটার সাথে না অনেক একটা ইমোশন জড়িয়ে রয়েছে, ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রত্যেকদিন কী হতো, বিকেলবেলায় যখন টিচার আসতেন পড়াশোনা করে, একদম 7টা বাজলে আমি আর মা কিন্তু রেডি হয়ে চলে আসতাম মেলাটাতে। তখন সিজন টিকিট কেটে রাখতাম যাতে প্রত্যেক দিন আসতে পারতাম। সো অনেক নায়ক নায়িকারা আসতেন, অনেক আর্টিস্টরা, অনেক সিঙ্গাররা কিন্তু তখন আসতেন। একদম কি বলবো, একটা প্রচণ্ড পরিমাণে একটা এক্সাইটমেন্ট ছিল। সে বিশাল একদম প্রচুর ভিড় হতো, 11টা 11:30 অবধি কিন্তু মানুষরা থাকতো, আর খুব খুব মজা হতো। বন্ধুরা, সেগুলো দিনগুলো মনে পড়লে না এখন খুব কষ্ট হয়, আর খুব মিস করি সেই ছোটোবেলার দিনগুলো। তখন তো আমাদের না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল স্মার্টফোনের তেমন একটা বেশি, প্রচুর সবার কাছে যে ছিল তাও না, প্রচুর পরিমাণে একটা আলাদাই একটা ব্যাপার ছিল তখন। স্মার্টফোন তো গোনাগুনতি সবাই বড়দের হাতে, মানে ছোটোদের হাতে তো আর ছিল না। আমাদের কাছে এন্টারটেনমেন্ট বলতে টিভি আর এই মেলা। দেখো চলে এসেছিলাম এই মেলা বলতে যে কোনো উৎসব আর কি, যাই হোক। এই কাপ প্লেটের দোকানটাতে, এখানে কিন্তু মা বেশ কয়েকটা কাপ কিনেও নিয়েছিল, আমাকেও কিনে দিয়েছিল। সো তারপর চলে আসি ব্যাগের দোকানটাতে, বেশ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ছিল। সো এই ব্যাগের দোকানে আমি ব্যাগ আর কিনিনি, বিকজ বাড়িতে বেশ অনেকগুলো ব্যাগ কিন্তু রয়েছে, সেজন্য আর ব্যাগ কেনা হয়নি আলটিমেটলি। তো তারপরে ওখানে বেশ ভালো করে দেখে ব্যাগগুলো দেখে ইচ্ছা করছিল, তারপর মা বলল যে নিবি, আমি বললাম যে না, বাড়িতে তো রয়েছে আর নেবো না। সো তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি মেলাটা ভালো করে ঘুরে দেখছিলাম। এই দোকানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। দেখো বেশ ফাঁকা ছিল, আগে যেন তো এরকম ফাঁকা থাকতো না, এত ভিড় হতো, মাঠে দাঁড়ানোর জায়গা পেতাম না। তারপর দেখো এই দোকানে কিন্তু হরেক মালের একটা দোকান ছিল, অনেক প্রয়োজনীয় জিনিস থাকে সব দোকানগুলোতে। সো তারপরে আমরা ওখান থেকে চলে আসি, আবার এই দোকানটা ভালো করে একটু দেখে 2টো প্লেট কিনেছিল মা। তারপর এই দোকানটাতে একটু সাজাগোজার জিনিস দেখতে চলে এসেছিলাম। সেখানেও কিন্তু অনেক ভালো ভালো কালেকশান ছিল, অনেক নেক পিস ছিল, কানের ছিল। মা কিন্তু 2টো নেক পিস নিয়েও নিয়েছিল সবসময় পরার মতো, আমাকেও কিনে দিয়েছিল একটা। সো মাম না বারবার শুধু টুপিটা খুলে ফেলছিল, মা বারবার পরিয়ে দিচ্ছিল। এই জ্যাকেটটাই কিন্তু ওর জন্য মল থেকে কিনে নিয়ে এসেছিলাম একটু আগে। সো যাই হোক, তারপরে একটু আগে বলতে সেদিনই যে দেখালাম বাজারে যাচ্ছি তখন। তো যাই হোক, তারপর আমি একটু সেলফি তুলছিলাম। বেশ ঠান্ডা ছিল, বাট খুব একটা বেশি না। আগের তো আমাদের ছোটোবেলায় আরও বেশি ঠান্ডা পড়তে মেলাটার সময়তে। তবুও সেই কি বলবো, সেজে গুজে 11টা 11:30 অবধি প্রোগ্রাম দেখা আলাদাই একটা মজা ছিল, জানো তো। সো যত মেলায় ঘুরছিলাম না, সেই দিনগুলোকে খুব মিস করছিলাম। বেশ অনেকগুলো বছর যাইনি মেলাতে। সো তারপরে এবার আবার গেছিলাম। তো যাই হোক, দেখো মাম কেমন গুটি গুটি পায়ে হাঁটছে। বাচ্চা মেলাদের সরি কী সব বলছি, মেলাতে বাচ্চাদেরই বেশি আনন্দ, বলো, ওদের জন্যই তো আমাদের যাওয়া। তো তারপর একটুখানি সেলফি তুলছিলাম। আমার মাও না এখন দেখো বেশ ক্যামেরা ফ্রেন্ডলি কিন্তু হয়ে গেছে। তো আগে না অতটা ছবি তুলতে ভিডিও করতে লজ্জা পেত খুবই। তো তারপর দেখো আমার মেয়ে কিন্তু হাঁটছে আর বলছে জল দিতে, তারপর মা ওকে একটু জল দিচ্ছিল। সো তারপর শুধু মুখ থেকে হাত সরিয়ে পারি না, জানো না। তারপর এই দোকানটা থেকেও কিন্তু আমি কতগুলো ঝুড়ি, তারপর ঠাকুরের বাসন মাজার ক্রসবাইট এগুলো কিনেছিলাম। দেখো বেলুনটা কিনে দিয়েছিলাম, কেমন বেলুন নিয়ে নাচছে, হাঁটছে, দৌড়াচ্ছে, আমি সে পেছন পেছন দৌড়চ্ছি, জানো বন্ধুরা। সো তারপরে একটুখানি আবারও সেলফি তুলে নিচ্ছিলাম মা মেয়েতে। মাম তো পাশেই হাত ধরে দাঁড়িয়েছিল। তো দেখো মেলায় কিন্তু বাইকের দোকানও দিয়ে দিয়েছিল। তো তারপর আমরা আবার এগিয়ে চলে আসি আর একটা সাজাগোজার দোকানে। আমার মা তো যেখানেই সাজাগোজার জিনিস দেখবে দাঁড়িয়ে পড়বেই। সো তারপরে এখান থেকেও কিন্তু মা 2টো ক্লিপ নিয়েছিল, একটা কানের নিয়েছিল। সো তারপর দেখো মামের জন্য কিন্তু এই চুড়িটাও নিয়ে নিয়েছিলাম আমি। সো তারপর সেখান থেকে একটু
একটু পাশের দোকানে যাই, দেখি একটা খুব সুন্দর একটা মঙ্গলসূত্র। তো দেখো মা একটু হুকটা পরিয়ে দিচ্ছিল। সো বেশ সুন্দর, কিন্তু সিম্পলের ওপরে বেশ সুন্দর। বন্ধুরা জানিও অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো। তারপর আমরা চলে আসি একটু মোমো খাওয়ার জন্য। শীতের সন্ধ্যায় একটু মোমো না খেলে হয় বলো? সো মা তো ভেজ মোমো নেবে আর আমি চিকেন মোমো। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ইউটিউবে তোমরা আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটুখানি ফলো করে দিও। আর সবাই একটু জানিও কেমন লাগলো ভিডিওটা, আর কেমন এডিট করছি আমি সেটাও কিন্তু জানিও বন্ধুরা। কী বলো তো, হয়তো খুব একটা ভালো এডিট করতে পারি না, তাও একটু তোমাদের মানে সাপোর্ট পেলে ভালো করে করতে পারবো। যাই হোক বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করো এটুকুই বলবো। দেখো তারপরে কিন্তু মোমোটা দিয়েও দিয়েছিল, বেশ সুন্দর করেছিল, গরম গরম একদম। তো আমরা কিন্তু মোমো খেয়ে আবার এই দোকানটা থেকে এসেছিলাম, তারপর একটুখানি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। দেন মা বললো আমার বরের জন্য একটু মথুরা কেক নেবে, কারণ আমার বর মথুরা কেক খেতে খুবই ভালোবাসে। সো মথুরা কেকের দোকানে তারপর চলে যাচ্ছিলাম বন্ধুরা, আমার তো আর সেলফি তোলা শেষই হচ্ছিল না। তো যাই হোক মথুরা কেক কিনে তারপর ওখান থেকে আমরা ডাইরেক্টলি বাড়ির দিকে রওনা দিই, কারণ বাবাকে খেতে দেওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, মায়ের রাত হয়ে যাচ্ছিলো। আর মা মেলা মানে ফেরার সময় বলছে টোটোতে যাবে, আমি টোটোতে উঠতে দিইনি, হেঁটে হেঁটেই গেছি ওইখান থেকে ওইটুকু। যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো সবাই। টাটা বাই বাই সবাইকে, টেক কেয়ার বন্ধুরা, টাটা। আবার এসো, তবেই কিন্তু আগের মতো আবার হয়ে যাবে। টাটা বাই বাই সবাইকে, টেক কেয়ার।